গণভোটে হ্যাঁ ভোট দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কার ইস্যুতে বিএনপি কোনো লুকোচুরি করেনি। শুক্রবার রংপুরের জনসভায় এসব কথা বলেন তিনি। বিএনপি দেশে আর কোনো বিতর্কিত নির্বাচন হতে দেবে না বলেও সাফ জানিয়ে দেন তারেক রহমান। প্রায় 2 যুগ পর রংপুরে তারেক রহমান নির্বাচনী প্রচারণায় উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিন শুক্রবার রাত 8:30টায় রংপুর ঈদগাহ মাঠে আসেন বিএনপি চেয়ারম্যান। তখন স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশ স্থলসহ আশপাশের এলাকা। নির্বাচনী জনসভায় বক্তব্যের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদের কথা স্মরণ করেন তিনি। যে ত্যাগ আমরা জুলাই আন্দোলনে দেখেছি, সেই ত্যাগ কখনো বৃথা যেতে পারে না। এরপর রংপুর বিভাগ নিয়ে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। জানান 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করবে বিএনপি। আমরা হিসাব নিকাশ করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী 12 তারিখে ইনশাআল্লাহ ধানের শীষ সরকার গঠন করলে আল্লাহর রহমতে আপনাদের সমর্থন নিয়ে এই মুহূর্তে যাদের কৃষি ঋণ 10,000 টাকা পর্যন্ত আছে, আমরা সেই কৃষি ঋণ সুদ সহ ইনশাআল্লাহ মওকুফ করব। তারেক রহমান বলেন, একটি দল বিএনপি নিয়ে মিথ্যাচার করছে, তাদের জবাব জনগণই দেবে। একটি দল আছে, সেই দল বিএনপি সম্পর্কে মিথ্যে কথা বলে যাচ্ছে কয়েকদিন ধরে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আজও দেখলাম তারা বলেছে তাদের 2 জন সদস্য 2001 থেকে 6 পর্যন্ত আমাদের সাথে সরকারে ছিল। বিএনপি চেয়ারম্যান বলেন, 12 তারিখ কোনো বিতর্কিত ভোট হতে দেব না। এবারের নির্বাচন হবে জনগণের নির্বাচন। আমাদের শক্তি যেহেতু বাংলাদেশের জনগণ, সেই জন্য বাংলাদেশের জনগণের কাছে আমরা ভালো মন্দ যা কিছু আছে সবকিছু রায় আমরা বাংলাদেশের মানুষের কাছে রেখে দিতে চাই। তারেক রহমান জানান, গণভোটে হ্যাঁতে ভোট দেবে বিএনপি। আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদকে আমাদের সম্মান করতে হবে এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দেওয়া করে আপনারা রায় দিবেন। পরে ধানের শীষকে বিজয়ী করতে সবার কাছে ভোট চান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারণায় তারেক রহমান যেখানে যাচ্ছেন সেখানেই ঢল নামছে লাখো জনতার। রংপুরের এই মাঠেও ঠিক একই চিত্র, যেখানে তারেক রহমান তুলে ধরলেন দেশ মানুষ নিয়ে তার নানা পরিকল্পনার কথা এবং সতর্ক করলেন ভোটের দিন যাতে কেউ ভোট কারচুপি করতে না পারে, সেজন্য সজাগ থাকতে হবে সবাইকে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঈদগাহ ময়দান, রংপুর।